দায়ুস কাকে বলা হয়, এদের পরিণতি কি জানতে চাই। দায়ুস বলা হয় ওই ব্যক্তিকে যে ব্যক্তি তার পরিবারের মধ্যে অশ্লীলতা এবং পরিবারের সদস্যদের অন্যায় এবং গুনাহের কাজ, অবৈধ রিলেশন ইত্যাদি এগুলো জেনেও সেগুলোকে সাপোর্ট করে, সমর্থন করে, কিংবা নীরব দর্শকের ভূমিকা পালন করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাত, 3 শ্রেণীর ব্যক্তির উপর আল্লাহ তাআলা জান্নাত হারাম করে দিয়েছেন। এই 3 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিবেন না, জান্নাত তাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। তার ভিতরে 1 নম্বর হলেন মুদমিনুল খামর, অর্থাৎ যে ব্যক্তি মাদকাসক্ত, মাদক পান করে নিয়মিত, এটা তার অভ্যাসে পরিণত হয়েছে। 2 নম্বর হলো ওয়াল আক, যে ব্যক্তি মা বাবার অবাধ্য নাফরমান। আর 3 নম্বর হলো ওয়া দায়ুস ব্যক্তি আল্লাযী ইউকিরু ফি আহলিহি আল খাবাস, যে ব্যক্তি তার পরিবারের মধ্যে নোংরামি এবং অশ্লীলতা, অন্যায়, জেনা, ব্যভিচার এগুলোকে দেখেও না দেখার ভান করে এবং সে কোনো প্রকার সেগুলোর বিরুদ্ধে অবস্থান নেয় না। অতএব এই ব্যক্তিকে বলা হয় দায়ুস এবং তার ঠিকানা জাহান্নাম। এই হাদিসটি মুসনাদ আহমদে বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে দায়ুস সহ অন্য যে 2টি প্রকার আছে যেগুলো মানুষকে জান্নাত হারাম হওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখে, আল্লাহ সেই দুশ্চরিত্র বা খারাপ অভ্যাস থেকে, খারাপ গুণ থেকে আমাদেরকে হেফাজত করুন। মহিলারা যখন পিরিয়ডের অবস্থায় থাকে তখন হজের সফরে বের হলে কি এহরামের আগে গোসল করতে হবে? মহিলারা পিরিয়ড অবস্থায় যদি থাকেন তারপরও এহরামের জন্য যে গোসল এবং পরিচ্ছন্নতার ব্যাপার আছে সেটা কিন্তু তারা করবেন। এবং এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সরাসরি প্রমাণিত হয়েছে যে আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি গোসল করতে বলেছিলেন, অথচ ওই অবস্থায় তিনি নেফাসরত ছিলেন, অর্থাৎ সন্তান প্রসব পরবর্তী যে ব্লিডিং সেই পিরিয়ড বা সেই সময়টার মধ্যে তিনি ছিলেন। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে গোসল করতে বলেছেন এহরামের জন্য। বিধায় এহরামের জন্য যা করণীয় সেটা একজন ঋতুবতী নারী, একজন নেফাসরত বা আপনার সন্তান প্রসব পরবর্তী ব্লিডিংরত নারী সেটা মেনটেন করবেন। এরপরে প্রশ্ন হলো, মেয়েদের নাকফুল ডান দিকে বা বাম দিকে ব্যবহারের ব্যাপারে ইসলামের বিশেষ কোনো নির্দেশনা আছে কিনা? আমি বাম দিকে ব্যবহার করতে চাই, কিন্তু এ নিয়ে আমার বাবা রাগ করেন, বলেন এটা ইসলামে নিষিদ্ধ। সঠিক বিষয়টি জানাবেন। প্রথম কথা হলো যে ব্যাপারটা এরকম না যে এখানে ডান এবং বামের পার্থক্য হওয়ার কারণে কোনো গুনাহ হবে। এ ব্যাপারে কোনো আলেম বা কোনো স্কলার কোনো ভিন্ন মত করবার কোনো সুযোগ নেই। তবে এটা ঠিক যে ইন্নাল্লাহা ইউহিব্বুত তায়াম্মুনা ফি কুল্লি শাই, আল্লাহ তাআলা যে কোনো ক্ষেত্রে ডানকে পছন্দ করেন, কাজটা যদি স্বাভাবিক হয়, ভালো হয় সেক্ষেত্রে। অতএব আপনি ডান পাশের নাকের ডান পাশে আপনি যদি নাকফুল ব্যবহার করেন সেটা ভালো, বলা যায়, এটুকু বলা যেতে পারে। কিন্তু আপনি যে বাম পাশে ব্যবহার করতে চান, শরীরের কোনো নিষেধাজ্ঞা সেখানে নেই। আপনার বাবা যদি এটাকে ইসলামে নিষিদ্ধ বলেন তাহলে সেটা একান্তই তার জানার ভুল ছাড়া আর কিছুই না। ইসলামে নিষিদ্ধ নয়। নিষিদ্ধ মানে হলো কোরআন হাদিস নিষেধ করেছে। একটা জিনিস হলো যে ডান আল্লাহ পছন্দ করেন, তাও এখানে পার্টিকুলার এই ইস্যুতে ডান বামের কোনো কথা বলা হয়নি, তাহলে সেক্ষেত্রে আমি সেটাকে আরোপ করব আরেকজনের উপরে এবং এটার লঙ্ঘন করাকে আপনার নিষিদ্ধ বলবো, এটা মোটেও সঠিক কাজ না। এজন্য এই দিকগুলোতে আমাদের খুব বেশি দায়িত্বশীল মন্তব্য করতে হবে। আপনি আপনার বাবার সাথে যদি সুন্দর করে কথা বলে তাকে বোঝাতে পারেন ভালো, আর না হলে তার আর্গুমেন্টটাকে আপনি প্রায়োরিটি দিলেন অ্যাজ এ বাবা, সেটা সন্দেহাতীতভাবে সন্তান হিসাবে আপনার জন্য সবচাইতে ভালো হবে যদি সেটা সুযোগ থাকে। কিন্তু যে কোনো দিকে পড়া যায়, এটা হলো খোলাসা কথা। বাবা মারা যাওয়ার 30 বছর পর ভাইয়েরা বোনের অংশ বুঝিয়ে দিয়েছেন। 20 বছর ভাইয়েরা ভোগ দখল করেছেন। এখন বোন বিগত 20 বছরের আয় দাবি করছেন, এটা কি বৈধ? অবশ্যই বৈধ। বাবার মৃত্যুর সঙ্গে সঙ্গেই সন্তানদের মধ্যে আনুপাতিক হারে সম্পদ ভাগ হয়ে যাওয়ার কথা। সেটা যদি 30 বছর পরে ভাগ হয়, তাহলে 30 বছর ধরে যে এই সম্পদের লাভ বা উপার্জন যদি থাকে, তাহলে সেক্ষেত্রে তার সুফলটা যারা ভোগ করছে তারা ওই বাবার মৃত্যুর সময় ভাই বোন বা ওয়ারিস যার যতটুকু হিস্সা ছিল এত বছর, ওই হিস্সার যে লভ্যাংশ যেটুকু ভোগ করেছে সেটা অবশ্যই তাদেরকে ফেরত দিতে হবে এবং তাদের দাবিটা একেবারেই ন্যায্য। এজন্যই কারণ মৃত্যুর পর তার সম্পদ বন্টনে বিলম্ব করা উচিত নয়। আমরা যুগ যুগ পার হওয়ার পরও দেখা যায় এগুলো বন্টন করি না এবং মনে করি এটা খুব ভালো কাজ। এটা মোটেও ভালো কাজ নয়, কারণ এভাবে ওয়ারিসদের মধ্যে দূরত্ব তৈরি হয়, ভুল বোঝাবুঝি তৈরি হয়। একসময় হয়তো সবাই খুবই পজিটিভ, কিন্তু একটা সময় নেগেটিভ হয়ে যায়। তো এই জন্য পরবর্তীর জন্য ঝামেলাগুলোকে জিয়ে রাখা এটা কোনো বুদ্ধিমানের কাজ না। বরং মৃত্যুর পর দ্রুততম সময়ে সম্পদ বন্টন করে ফেলা উচিত। আর আপনি অবশ্যই আপনার ভাই বোনের কাছে এটা দাবি করতে পারেন যে আমার 30 বছরের এই অ্যাসেটের উপার্জন করি, বা মারা যাওয়ার সাথে সাথে তো আমি মালিক হয়ে যাওয়ার কথা। সো এই দাবি আপনার তোলার জন্য
শরীয়ত আপনাকে অনুমোদন দিয়েছে। এরপরে প্রশ্ন হলো, সাধারণত মানুষ অনেক কষ্ট ও যন্ত্রণায় অসহ্য হয়ে আত্মহত্যার পথ বেছে নেয়। কেউ এভাবে মারা গেলে কি আল্লাহ তাকে কোনোদিন ক্ষমা করবেন না? আত্মহত্যার শাস্তি কি জানতে চাই। আত্মহত্যার শাস্তি তো অত্যন্ত ভয়াবহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিরস্থায়ী জাহান্নামের কথা বলেছেন। বিশেষ করে হাদিসের ব্যাখ্যা মুহাদ্দিসরা বলেছেন, কেউ যদি আত্মহত্যা করাকে তার রাইট মনে করে, এটাকে কোনো অপরাধ মনে না করে, তাহলে সেক্ষেত্রে এটা চিরস্থায়ী জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। আর এমনিতেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মহত্যাকারী ব্যক্তির ঠিকানা জাহান্নাম বলেছেন। যে যেভাবে আত্মহত্যা করবে তাকে সেইভাবে কিয়ামতের ময়দানে শাস্তি দিতে থাকা হবে, কিন্তু তার মৃত্যু হবে না, শুধু কষ্ট হবে। আল্লাহ মাফ করুন। এই জন্য কোনো ইমানদার কখনো আত্মহত্যা করতে পারেন না। কষ্ট এবং যন্ত্রণা যত অসহনীয় হোক না কেন, ইমানদার সর্বোচ্চ সবরের পরাকাষ্ঠা প্রদর্শন করবেন। যে কোনো কষ্ট মৃত্যুর মাধ্যমে তার পরিসমাপ্তি ঘটে যায়, বিধায় সর্বোচ্চ স্ট্রাগল করে হলেও আপনাকে সবর এবং ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সর্বাবস্থা ধৈর্য দান করার তৌফিক দান করুন। কেউ যদি আত্মহত্যা করে একান্ত মারা যায়, তাহলে আল্লাহ তাকে কোনো দিনই ক্ষমা করবেন না, এমন কথা কোরআন হাদিসে বলা নেই। শাস্তির কথা বলা আছে, কিন্তু এটি সম্পূর্ণ আল্লাহর ইখতিয়ারাধীন। আল্লাহ চাইলে কাউকে ক্ষমা করতে পারেন, আবার আল্লাহ চাইলে কাউকে শাস্তি দিতে পারেন। এটা একান্ত আল্লাহর ইচ্ছা। তিনি শাস্তি দিবেন বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন। কিন্তু তিনি যদি কোনো বান্দাকে মাফ করে দিতে চান, পৃথিবীতে কেউই তাকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি করতে পারে না। লা ইউসআলু আম্মা ইয়াফআল ওয়া হুম ইউসআলুন। আল্লাহ তাআলা যা করেন তার জন্য কেউ তাকে জিজ্ঞাসা করার বা জিজ্ঞাসা মুখোমুখি করার বা তাকে জবাব দিতে বাধ্য করার রাইট রাখে না বা সুযোগ নেই কারোর হাতে। এই জন্য আল্লাহ তাআলা চাইলে কোনো আত্মহত্যাকারীকে মাফও করে দিতে পারেন, যদিও তাদের জন্য কঠোর শাস্তি এবং জাহান্নামের কথা হাদিসে পরিষ্কারভাবে বলা আছে। এরপরে প্রশ্ন হলো, মাথা মুন্ডন করার আগে এহরামের কাপড় খুলে রেখে অন্য কাপড় পরে মুন্ডন করা যাবে কিনা? উত্তর হলো না। মাথা মুন্ডন করার আগে আপনি পরিপূর্ণ হালাল হলেন না, ফলে আপনার জন্য সেলাই সহ পোশাক পরা জায়েজ হবে না। এহরামরত অবস্থায় সেলাই ছাড়া পোশাকের মধ্যে থেকেই আপনাকে মাথা মুন্ডন বা চুল ছোট করার কাজ করতে হবে। মাথা মুন্ডন বা চুল ছোট করার কাজ, এটা যদি আপনি সম্পন্ন করেন, তারপর আপনি যে কোনো পোশাক পরতে পারেন। অতএব ধরুন উমরার ক্ষেত্রে আমরা বলি তওয়াফ এবং সাই হয়ে গেল, এখন শুধু মাথা মুন্ডন করা বাকি আছে। তাহলে আপনি এখন সাধারণ পোশাকে লুঙ্গি ইত্যাদি সেলাই করা পোশাক পরে তারপরে আপনি মাথা মুন্ডন করতে যদি চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে দম দিতে হবে এবং আপনি এহরামরত অবস্থায় এহরামের নিষিদ্ধ কাজ করার ফলে আপনার এই উমরাতে ত্রুটিযুক্ত হয়ে গেল এবং এই ত্রুটিকে দূর করবার জন্য আপনাকে দমে যেতে হবে। সুতরাং মাথা মুন্ডন বা চুল ছোট করার পর আপনি চাইলে স্বাভাবিক পোশাক পরতে পারেন। এরপরে প্রশ্ন হলো, স্বামীর মৃত্যুর পূর্বে স্ত্রী ওয়াদা করেছিল তার মৃত্যুর পর অন্য কারোর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে না, এ ওয়াদা রক্ষা করা কি আবশ্যক? স্বামীর মৃত্যুর পূর্বে যদি স্ত্রী ওয়াদা করে থাকেন এরকম, তাহলে সাধারণ অবস্থাতে বা স্বাভাবিক অবস্থাতে কোনো অন্যায্য অন্যায় বা গুনাহের কোনো ওয়াদা না করে থাকলে সে ওয়াদা রক্ষা করা ওয়াজিব। সো স্বাভাবিক অবস্থাতে আপনার স্বামীর মৃত্যুর পূর্বে স্বামীর সাথে স্ত্রীর যে ওয়াদা করাকরির ব্যাপার ঘটেছে, সেটি রক্ষা করা ওয়াজিব স্ত্রীর জন্য। স্ত্রীর সাথে যদি স্বামী ওয়াদা করেন, তাহলে স্বামীর সেটা রক্ষা করা ওয়াজিব স্ত্রীর মৃত্যুর পর। কিন্তু যে কোনো ওয়াদার ক্ষেত্রে মূলনীতি হলো যে ওয়াদা করার পর যদি নিরুপায় হয়ে সে ওয়াদা ভঙ্গ করতে হয়, তাহলে সে গুনাহগার হয় না। এখন ধরুন জীবিকার তাগিদে কিংবা জৈবিক চাহিদার তাগিদে যদি আপনি এমন পর্যায়ে চলে যান যে আসলে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া ছাড়া এর কোনো সমাধান নেই, আপনি বড় ধরনের বিপদে পড়তে যাচ্ছেন, গুনাহে লিপ্ত হওয়ার আশঙ্কা আছে, এই লেভেলে যদি সমস্যা দেখা দেয়, তাহলে সেক্ষেত্রে ওয়াদার বরখেলাফ করেও আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হলে আশা করা যায় আপনার এর কারণে গুনাহ হবে না।